হ্যালো, আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক ভালো চলতেছে। আমি তোমাদের মাঝে এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল কিভাবে করে লিখতে হয়, কিভাবে করতে হয়, সবগুলো তোমাদের বেসিক থেকে শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো শুরু করা যায়। কিভাবে ওয়েব পেজ তৈরি করবো? ওয়েব পেজ তৈরি করতে আমাদের প্রথমত এইচটিএমএল ব্যবহার করতে হয়। এইচটিএমএল দিয়ে ব্যবহার করা যায়, সিএস ডবল এস দিয়ে ব্যবহার করা যায়, তারপরে জাভা দিয়ে ব্যবহার করা যায়। এইচটিএমএল মূলত এই ওয়েবসাইটের কঙ্কাল তৈরি করে, আর জাভা সুন্দরিতা দেয়, মানে সুন্দর করে। আর হচ্ছে মানে সিএসই তোমার হচ্ছে সুন্দরী করে, আর জাভা হচ্ছে ব্রেনের মতো কাজ করে। আর এইচটিএমএল লিখতে হলে, মানে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে তার জন্য তোমাকে প্রথমত এইচটিএমএল কি, এইচটিএমএল এর পূর্ণরূপ সবকিছু জানা লাগবে। এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল ওয়েব পেজ বা ওয়েবসাইটে ব্যবহৃত। এইচটিএমএল কি? ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি করা হয়। আর এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর মার্কআপ ট্যাগ কি? ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল, একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর ট্যাগ, প্রথমে ট্যাগ তার পূর্ণরূপ ট্যাগ ওপেন, আর ট্যাগ হচ্ছে মানে শেষ, মানে ট্যাগ স্টার্ট, ট্যাগ শেষ ইত্যাদি মানে ভাবে প্রকাশ করতে হয়। আর এইচটিএমএল এ তোমরা হয়তো বা জানে থাকবা যে পিডিএফ, MP3, MP4, জিপিজি, এগুলো তোমরা আসলে মানে আগে থেকে চিনে রাখবা। কারণ পিডিএফ যা তোমাদের বই, মানে যা ডকুমেন্ট হিসাবে থাকে, আর MP3 মানে অডিও আকারে থাকে, MP4 ভিডিও, আর জিপিজি হচ্ছে তোমার ছবি। এগুলো সবগুলো কিন্তু এক্সটেনশন। আর তোমার হচ্ছে আমরা জানি ট্যাগ দুই প্রকার, এক হচ্ছে এমপিটি ট্যাগ, আর একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগের শুরু আছে আর শেষও আছে, কিন্তু এমপি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। এমপি ট্যাগ কোনগুলো? এমপি ট্যাগ হচ্ছে MIG, BR, H, আর এই ট্যাগগুলো হচ্ছে তোমার এমপি ট্যাগ, যেগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। আর কন্টেনার ট্যাগ কোনগুলো? কন্টেনার ট্যাগ হচ্ছে তোমার প্যারাগ্রাফ ট্যাগ, আরো আছে যেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। চলো কিভাবে আমরা মানে একটা HTML কোড লিখতে পারি তা তোমাদেরকে দেখায়। HTML কোড লিখতে হলে প্রথমে তোমাকে আশ্চর্যবোধক চিহ্ন ডট টাইপ HTML লিখতে হবে। আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কি বোঝায়? আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে বোঝায় একটা কমেন্ট। আর ডট টাইপ HTML ডকুমেন্ট টাইপ ফাইল, যা তোমার একটা ডকুমেন্ট আকারে থাকবে। আর HTML এর শুরু আছে, শেষও আছে। তোমার HTML লিখতে, HTML এর হচ্ছে তোমার দুইটা অংশ আছে। মানুষের যেমন দুইটা অংশ আছে, মাথা এবং দেহ, HTML এর তেমন দুইটা অংশ আছে। HTML এর মাথা, হেড, আর হচ্ছে বডি। হেডের মধ্যে থাকে কি? হেডের ভেতরে টাইটেল থাকে। হেডের ভেতরে টাইটেল থাকে, সেই টাইটেল লেখা থাকে সে তার মানে সম্পর্ক, মানে তাকে চেনার উপায়। যেমন তোমাকে তোমার বডি দেখে চেনা যাবে না, তেমন HTML এর বডি দেখে চেনা যাবে না, তার ফেসই দেখা লাগবে। আর বডির ভেতরে কি থাকে? বডির ভেতরে প্যারাগ্রাফ থাকে, যেগুলো তুমি তোমার ওয়েবসাইটে প্রকাশ করতে চাও। যেমন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ ওপেন, ডট প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। আর এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন। আর এখানে তুমি তোমার ইচ্ছা মতো তোমাকে দিল সেরকম তুমি মানে লিখতে পারো। যেমন এখানে লিখবা তোমার ফ্রেন্ডের সম্পর্কে কিছু লিখবা, বা আমি আমার ফ্রেন্ডের সম্পর্কে লিখি, মাই ফ্রেন্ড ইজ, মানে সন্ধ্যা ইজ গুড বয়। সঞ্চয় ইজ গুড বাই, এটা তোমার হচ্ছে ওয়েবসাইটে, এটা হচ্ছে তোমার ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে ওপেন হবে। কিন্তু তোমার এই টাইটেলের ভিতরে তুমি যাই লিখো তা তোমার ওয়েবসাইটে প্রকাশ হবে না। আর তোমার এই যে পি ট্যাগ এবং হচ্ছে পি ট্যাগ, মানে পি ট্যাগ স্টার্ট এবং পি ট্যাগ ক্লোজ, এর ভিতরে যেটা থাকে এখানে বলা হয় কন্টেন্ট। এগুলোকে কন্টেন্ট বলা হয়। আর সম্পূর্ণ শুরু এবং শেষ এর পর্যন্ত সবগুলোকে একত্রে এলিমেন্ট বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়, HTML এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে HTML ট্যাগ গুলো মনে রাখা একদম সহজ। যে ট্যাগ যেটা দিয়ে শুরু হবে সেই ট্যাগকে ক্লোজ করলে HTML ট্যাগ মানে ক্লোজ করা যাবে। কয় মিনিট হলো? তোমার যে কোনো
ট্যাগ লিখতে মানে HTML কোড লিখতে হলে তোমাকে প্রথমে মানে আশীর্বাদক চিহ্ন ডট টাইপ HTML থেকে শুরু করবা, এবং তারপরে HTML লিখবা। HTML এর পরে তুমি হচ্ছে হেড লিখবা, হেডের তারপরে একটু একটু মানে আগে মানে টাইটেল লিখবা। টাইটেলের ভিতরে তুমি লিখতে পারো মাই ফার্স্ট ওয়েব পেজ, তারপরে টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে তুমি তার নিচে আর তোমার হেড ক্লোজ করে দেবা। আর তোমরা ইচ্ছে করলে মানে এটা মানে একসাথে লিখতে পারতা, মানে সুন্দরতার খাতিরে এটা আমি মানে আলাদাভাবে মানে একটু পর পর লিখছি। তারপরে হেড ক্লোজ করে দিবা, তারপরে বডি স্টার্ট করবা। আর এই বডির ভিতরে তোমার এক্সামে মানে যা কিছু বলবে সবকিছু বডির ভিতরে লিখতে হবে, মানে বাইরে কোনো জায়গায় লেখা যাবে না। A to Z তোমাকে এখানে লিখতে হবে। আর এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করা হবে, যে ট্যাগ মানে তোমাকে ব্যবহার করাই লাগবে মাস্ট। আর এই ট্যাগ মানে বডির ভিতরে যা লেখা হয়েছে তখন বডি ট্যাগ তুমি ক্লোজ করে দিবা, আর সর্বপ্রথমে যে HTML ট্যাগ ওপেন করেছো তা ক্লোজ করে দিবা। আর আমি তোমাকে আরো কিছু মানে ট্যাগ সম্পর্কে বলি, যেমন ছাপ, ছাপ। ছাপ হচ্ছে তোমার নিচে যায়, মানে নিচে কোনো সংখ্যা বোঝাতে ছাপ ট্যাগ ব্যবহার করা হয়। আর সুপার, সুপ। সুপ হচ্ছে তোমার উপরে কোনো সংখ্যা থাকলে তাকে বোঝা গেছে কেমন, যেমন হচ্ছে A² প্লাস B2। A² লিখতে হলে তোমাকে সুপ 2 লিখতে হবে, আর B2 লিখতে হলে তোমাকে B সাব টু লিখতে হবে। তাহলে তোমার বি এর মানে এর পরে তোমার এই স্কোয়ার লিখতে হলে সুপার লিখতে হবে বা সুপ, আর হচ্ছে তোমার বি এর নিচে 2 লিখতে হলে সাব লিখতে হবে বা মানে সুপ লিখতে হবে। এইভাবে তোমাদের মানে ট্যাগ ব্যবহার করতে হবে। আর HTML এর ট্যাগ মুখস্থ করা একদম সহজ, কোনো প্যারা নাই, এর মতো সহজ কোনো ট্যাগই হয় না। যেমন দেখো, এখানে হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ দিয়ে ক্লোজ হয়েছে। বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ দিয়ে ক্লোজ হয়েছে। প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ক্লোজ হয়েছে। আর তুমি দেখো HTML ট্যাগ শুরু হয়েছে, HTML দিয়ে বন্ধ হয়েছে। এভাবে তোমার মানে ট্যাগ করতে পারবা। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। এই বলে আমি করলাম, লাইফে প্রথম বোঝাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও।